আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফরেক্স বাংলা ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি গোল্ডের গতকালকে সিগন্যালটি দিয়েছিলাম এবং সিগন্যালটি একটা টেক প্রফিট হিট করেছে এবং আলহামদুলিল্লাহ দুইটাতেই টেক প্রফিট হিট করার সম্ভাবনাটা ছিল। তো কিভাবে সিগন্যালটি আমি দিয়েছি, সবচেয়ে মজার ব্যাপার হলো যে গতকালকে সিগন্যালটি দেওয়ার পর আমি যেখানে টেক প্রফিট বসিয়েছি বা যেই পজিশনে এন্ট্রি পয়েন্টটা ছিল তার নিচে মার্কেট আসে নাই। তো চলুন সেটাই আমি আজকে দেখাবো। তো মূলত গতকালকে যে সিগন্যালটি ছিল সেই সিগন্যাল কোথায় ছিল সেটি আগে দেখাই। তো গতকালকে সিগন্যালটি ছিল এখানে দেখুন, গোল্ড বাই এন্ট্রি ছিল 41 এবং 35, তার মানে 41 থেকে 35-এ বাই এন্ট্রি এখানে ছিল। তো 41-এ সবাই এন্ট্রি নিতে পেরেছে এবং এখানে টেক প্রফিটটি ছিল, দেখুন এখানে টেক প্রফিট ছিল 45-এ। তো মার্কেট 45 পর্যন্ত মার্কেট গিয়েছিল, এখান থেকে 45 পর্যন্ত, জাস্ট 45 থেকেই মার্কেট ঘুরে চলে আসছে। এখানে দেখুন টেক প্রফিট হিট করে মার্কেট নিচে চলে আসছে। এই যে এই ক্যান্ডেলে ছিল মেবি, তো এখান থেকে মার্কেট 45-এ হিট করে মার্কেট সেখান থেকে নিচে চলে আসছে। তো এই যে মার্কেট নিচে চলে আসছে, এটা গতকালকে একদম লাস্ট ডে ছিল উইকলির, যার কারণে মার্কেট খুব একটা বেশি মুভমেন্ট করেনি, তবে মার্কেট আপে যাবে। তো দেখুন এখানে আমি কেন সিগন্যালটি দিয়েছিলাম, এখানে একটা লাইন টেনেছিলাম, যে লাইনটি দেখুন একদম স্পষ্ট এখানে বুঝতে পারবেন আপনারা। এই যে এটা ছিল মেইন লাইন, হ্যাঁ এই ছিল। এখানে দেখুন একটা ব্রেক ডাউন হয়েছে, আপনারা এখানে খেয়াল করেছেন হয়তো, একটু ব্রেক ডাউন হয়েছে, কিন্তু ব্রেক ডাউন হলেও এখান থেকে মার্কেট আবারও আপে যাবে। এই যে এখানে দেখুন, আর এটাকে যদি আরেকটু এই দিকে ধরেন তারপরও কিন্তু দেখা যায় যে মার্কেট একটা নির্দিষ্ট একটা সীমাবদ্ধতার মধ্যেই মার্কেট আছে। এই যে এখন আপনারা এখানে দেখুন ক্লিয়ার বুঝতে পারছেন, কারণ মার্কেট যেই সাপোর্টগুলো আছে এই সাপোর্টগুলো কিন্তু কোনোভাবেই পার করতে পারেনি। যেমন এটা একটা লং একটা সাপোর্ট ছিল, এই সাপোর্টটা যখন তৈরি হয়েছে এখানে আরও বেশ কিছু দেখুন এখানে ক্যান্ডেল তৈরি হয়েছে, যে ক্যান্ডেলগুলো নিচে কিন্তু মার্কেট আসতে পারেনি এটা, এবং এই যে এখানে একটা আছে, এখানে একটা আছে, এবং তারপর এই লাইন চার্টের এখানে কিন্তু সেম জিনিসটা। যেমন ধরুন এখানে একটা লম্বা দেখুন একটা স্পাইক করেছে, এই স্পাইক করার পরও মার্কেট নিচে আসতে পারেনি। আবার এই পজিশনে দেখুন মার্কেট স্পাইক করেছে, তারপরও মার্কেট উপরে যেতে পারেনি। তারপরে মার্কেট খুব স্লো একটা অবস্থার মধ্যে আছে, প্রত্যেকটা ট্রেডার একটা সিদ্ধান্তহীনতার মধ্যে ভুগছে। কেন ভুগছে এটার এই ভিডিওর পরে একটি ভিডিও আমি দেবো, সেই ভিডিওতে আমি ডিটেলস আলোচনা করব। তো এখন এখানে আরেকটা ভাবে এখানে আপনার লাইন টানতে পারেন, সেটা হচ্ছে এই যে এইভাবে আপনার লাইন টানতে পারেন। এখন এখান থেকে মেইন যেই পয়েন্ট দেখুন, এখান থেকে মার্কেট এভাবে হয়তো একটু সাইড ওয়ে হয়ে এখান থেকে এভাবে হয়তো আস্তে আস্তে মার্কেট উপরের দিকে যাবে, খুব সাইড ওয়ে হয়। আর যদি এটাকে ক্রস করে তাহলে মার্কেট নিচের দিকে চলে আসতে পারে। তো এখন মেইন যেই ব্যাপার সেটি হচ্ছে, আমি এইটার পাশাপাশি আমি এখানে ব্যবহার করেছিলাম 200 মুভিং অ্যাভারেজ এবং 160 মুভিং অ্যাভারেজ। এই দুইটা মুভিং অ্যাভারেজ যখন আপনারা ব্যবহার করবেন এক্সপোনেনশিয়াল এটা দিলে, এখানে দেখবেন 200 দেবো আমি, এখানে দিয়ে এটাকে যদি দিয়ে দিই এখানে একটা 200 আছে, আর এরপরে আমি আরেকটা মুভিং অ্যাভারেজ সেট করব, সেটা হচ্ছে 160 মুভিং অ্যাভারেজ, এটাকে আমি দিব রেড কালারটা দিলাম। তো এখন এখানে দেখুন 4 আওয়ার যদি আমি ধরি তাহলে 4 আওয়ার অনুযায়ী এখানে একদম স্পষ্ট আপনারা দেখতে পাবেন যে এই যে এখানে একটা, এটা হচ্ছে 200 মুভিং অ্যাভারেজ। তো এই 200 মুভিং অ্যাভারেজ এটাতে কিন্তু টাচ করেনি, তারপর একটা লাইন টানা আছে, এই লাইনেও কিন্তু টাচ করেনি, এখান থেকে মার্কেট আপের দিকে চলে যাচ্ছে। তো এরপর যে ব্যাপারটা সেটি হচ্ছে, এখানে যদি আমরা এখানে দেখি যে 15 মিনিটের ক্যান্ডেল যদি আমরা ধরি, সেই ক্ষেত্রে এখানে দেখুন কেন 15 মিনিট ক্যান্ডেলটা আমি নিলাম, এখানে 200 মুভিং অ্যাভারেজের এখানে কোনো প্রকার কিন্তু রুলসটা রুলসটা একদম মানে নাই। মার্কেট এই 200 মুভিং অ্যাভারেজের মধ্যেই ঢুকে আপে গিয়েছে, আবার নিচে আসছে আবার আপে গিয়েছে। তো এই কয়েকটা বিষয়ের কারণে আমি এখানে কোনোভাবেই 200 মুভিং অ্যাভারেজ আমি ফলো করি নাই, জাস্ট 15 মিনিট ক্যান্ডেল ফলো করে নাই, বা এখানে 30 মিনিট ক্যান্ডেলও আমি ফলো করিনি। এখানে দেখুন এখানে 30 মিনিটের ক্যান্ডেলও কিন্তু সেম একটা অবস্থা হয়ে আছে, এটা একদম কিন্তু নষ্ট একটা মার্কেট হয়ে আছে। তো এখানে অনলি 4
টাইম ফ্রেম, 4 আওয়ার টাইম ফ্রেমে এখানে আমি ফলো করেছি। এখানে মোটামুটি নিচেরটা কিন্তু একটা সীমাবদ্ধতার মধ্যে আছে। আর যদি ডে দেন তাহলে তো দেখা যাচ্ছে যে এটা আরও অনেক নিচে চলে আসার সম্ভাবনা আছে, কিন্তু এখন এই মুহূর্তে হয়তো আসবে না। তো আমি সবাইকে বলেছিলাম যে আজকে দিনে মার্কেট আর কোনো প্রকার মুভমেন্ট করবে না, আপনারা সবাই ট্রেডগুলো ক্লোজ করে দিন এবং পরবর্তী সপ্তাহের জন্য অপেক্ষা করুন। তো এটাই ছিল মোটামুটি। আর আমি এই সপ্তাহের 10 তারিখ পর্যন্ত পাবলিক চ্যানেলে SLTP সহ আমি সিগন্যালগুলো দেব। আর আশা করছি প্রত্যেকটা সিগন্যালে আপনাদের টেক প্রফিট হিট করবে। আর যত বেশি ডিপোজিট পারেন বা যত সেফলি ট্রেড করতে পারেন আপনারা করবেন। আর আমি একটা সিগন্যাল খুব সহজেই দেই না, অনেক গবেষণা করে দেন একদম পারফেক্ট যখন মনে হবে ঠিক সেই সময়ই আমি সিগন্যালগুলো দিই। আর আমার সিগন্যালগুলো কেমন লাগে আর আমার অ্যানালাইসিসগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য।